সিএজি রিপোর্টে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অসঙ্গতির অভিযোগ, ফের প্রশ্নের মুখে রাজ্যের শিক্ষা দপ্তর। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকার দুর্নীতির তথ্য সামনে এসেছে ক্যাগের রিপোর্টে। ক্যাগ রিপোর্ট যেহেতু ওনারা আইডেন্টিফাই করেছেন, আমাদের ধরে নিতে হবে সেগুলো সত্যি আছে। ক্যাগ রিপোর্ট আমরা পেয়েছি, মোটামুটি দেখেছি আমরা ক্যাগ রিপোর্ট, বিভিন্ন অসঙ্গতি রয়েছে। এখন যে যে সেক্টরে অসঙ্গতিগুলো রয়েছে, রেজিস্ট্রার সাহেব এফও সাহেবকে আমি জানিয়েছি যে সেই সেক্টরে চিঠি দিয়ে তাদের সদুত্তরগুলো জানার চেষ্টা করতে হবে এবং পরবর্তীকালে সেই রিপোর্ট ইসিতে প্লেস করা হবে এবং ইসিতে প্লেস করার পরে যে সিদ্ধান্ত হচ্ছে সেইটা গভর্নমেন্টের কাছে পাঠানো হবে। এবং আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি নিয়ে আমরা এক নয় একাধিকবার সরব হয়েছি। 15 সালে বিশ্ববিদ্যালয়ের অনুমতির পর থেকে যা যা হয়েছে তার কোনো অডিট রিপোর্টই প্রকাশ পায়নি। 2024-এর অডিট রিপোর্টে লাখ লাখ নয় কোটি কোটি টাকার দুর্নীতি সামনে আসছে। তো তৎকালীন যিনি ভিসি ছিলেন তিনি তো শিক্ষামন্ত্রীকেও পিএইচডি করিয়েছিলেন। সেই আমলে কি হতে পারে তার তো এটা নমুনা মাত্র। ধীরে ধীরে দেখুন আরো কত কিছু প্রকাশ হবে। যে কোনো ইউনিভার্সিটি হচ্ছে একটা স্বশাসিত সংস্থা, তাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক কিভাবে হবে না হবে সমস্ত বিষয়টা ইউনিভার্সিটি দেখে, এখানে সরকারের কোনো কন্ট্রোল থাকে। সেই ক্ষেত্রে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, কোথাও টেন্ডার প্রক্রিয়ায় কোনো অবৈধতা থেকে থাকে, তার দায়িত্ব সম্পূর্ণ ইউনিভার্সিটি। মেদিনীপুর পুরসভার স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে উঠেছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ। এই ঘটনায় পুরসভার স্বাস্থ্য দফতরের 3 চিকিৎসক সহ 5 জনকে শোকজ করলেন চেয়ারম্যান। পাশাপাশি 2 সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। মেদিনীপুর পুরসভার স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগে এবার পুরসভার স্বাস্থ্য দফতরের 3 চিকিৎসক সহ 5 জনকে শোকজ করা হলো। মেদিনীপুর শহরের অলিগঞ্জের বাসিন্দা চণ্ডীপ্রসাদ দত্ত, তিনি মেদিনীপুর পুরসভার প্রাক্তন কর্মী। তার দাবি, গত 28শে অক্টোবর তিনি পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে যান। তার অভিযোগ, সেখান থেকে প্রেসারের জন্য যে ওষুধগুলো দেওয়া হয় সেগুলিই ছিল মেয়াদ উত্তীর্ণ। এইগুলো যখন খেতে যাচ্ছে, আমার জামাই এসেছিল, জামাই বললো, বাবা এই ওষুধগুলো খেয়েছো? আমি না খাইনি। তাহলে এক কাজ কর, এগুলো আর খেও না, এগুলো এক্সপায়ারি ডেট। আমি যে এইরকম ওষুধ খেলে তো আমি মারা যাবো। এই অভিযোগ সামনে আসার পর রীতিমতো আলোড়ন পড়ে যায়। মেদিনীপুরের পুরপ্রধান জানিয়েছেন, এই ঘটনায় 3 চিকিৎসক সহ স্বাস্থ্য দপ্তরের 5 কর্মীকে শোকজ করার পাশাপাশি পুরসভার এক্সিকিউটিভ অফিসার এবং ফিনান্স অফিসারকে নিয়ে 2 সদস্যের তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। 3 দিনের মধ্যে ওই 5 জনকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। আমি চাইছি এরকম যেমন না হয়, কোনোদিন যেমন হয়, কারো ক্ষেত্রে যেমন না হয়, কোনো শত্রুরও যেমন না হয়, এই জিনিস শোকজ করা হয়েছে পুরো হেলথ ডিপার্টমেন্টে, হেলথ অফিসার, আমাদের ডাক্তারবাবু, ফার্মাসিস্ট এবং আমাদের সিস্টার, এবং যে ওষুধ দিয়েছে এবং তাদেরকে, এবং আমরা এই শোকজ করা হয়েছে। 3 দিনের মধ্যে যদি সদুত্তর না পাওয়া যায়, আমরা তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, পুরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, বিষয়টি ঠিকঠাকভাবে খতিয়ে দেখার জন্য বলেছি। সৌমেন চক্রবর্তী, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।